আসসালামু আলাইকুম। কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত শুরু হয়েছে। এটা কেন বললাম? চুয়াডাঙ্গায় জানাজা আটকে সুদের টাকা আদায় করল মর্জিনা নামে এক নারী। টাকার অ্যামাউন্টটা শুনলে আপনারাও চিন্তিত হবেন যে আসলে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। একটা মানুষ মারা গিয়েছে, আমরা সবাই জানি যে যত অপরাধী করুক মৃত্যুর পরে আসলে মানুষ ক্ষমা করে দেয়। এখানে ইস্যুটা হচ্ছে 15,000 টাকা, সেটা হচ্ছে সুদের টাকা। এটার কারণে জানাজাটা আটকিয়ে টাকা আদায় করে ছাড়লো মর্জিনা নামে এক নারী। এটা হচ্ছে চুয়াডাঙ্গার এক ঘটনা। এলাকাবাসীর এ নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে যে কেমন কথা, জানাজা আটকিয়ে টাকা নিতে হবে। পরিবারের তো আরো বিভিন্ন সদস্য আছে, তাদেরকে বললে টাকাটা উদ্ধার করা যাবে, জানাজাটা হয়ে যাক। এরকম কথাবার্তা নিয়ে এলাকাবাসী তার বিরুদ্ধে একটা বিপুল আকারে একটা ক্ষোভ তৈরি করেছে। দেশের আইন শৃঙ্খলার কথা যদি বলি, কি একটা বেহাল দশা। দেশে যদি আইন শৃঙ্খলার অবনতি না হতো তাহলে মানুষ এইসব কাজগুলো করতে সাহস পেত না। কেন বললাম? আমাদের দেশ যদি বলা যায় একটা ইসলামিক কান্ট্রি, যেখানে 90 থেকে 95% মানুষ ইসলাম ধর্মের অনুসারী বা ইসলাম ধর্ম পালন করে থাকে। তাহলে এই দেশে যে একটা ঘটনা, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, অনেকেই অনেকভাবে নিন্দা করতেছেন। এই নিন্দাটা করা স্বাভাবিক, কারণ সুদের টাকা আদায় করার জন্য জানাজা আটকে দিতে হবে, এটা আসলে খুবই লজ্জাজনক একটা ঘটনা। তবে যারা জানাজা আটকে দিয়েছে এ হচ্ছে একজন নারী। তো বোঝেন আসলে টাকা পয়সা বর্তমান আমাদের দেশের যে প্রথা বা বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে আসলে নারীরাই এই সুদের টাকাগুলো বেশি তারা হচ্ছে হাত দিয়ে লাগাচাড়া করে, অর্থাৎ লেনদেন তারাই বেশি করে। স্বামীর উপার্জন থেকে হোক আর পারিবারিক পৈতৃক সম্পত্তি থেকে হোক, নারীরাই বেশি এই টাকাগুলো লেনদেন করে থাকে। এখানে ওই এলাকার স্থানীয় যে ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, যে লোক মারা গেছে ওনার নাম ছিল হারুন। উনি জীবিত থাকাকালীন অবস্থায় টাকাটা শোধ করেছেন, কিন্তু অভিযুক্ত মর্জিনা খাতুন মর্জিনা খাতুন যিনি টাকাটার কারণে জানাজাটা আটকে দিয়েছেন, ওনার কথা উনি টাকা পরিশোধ করেননি। কিন্তু এই ঘটনার পর থেকে তার এখনো সন্ধানও পাওয়া যায়নি। তার সাথে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে যোগাযোগ করার, কিন্তু আসলে ওনার খোঁজটা এই মুহূর্তে পাওয়া যায়নি। তবে এটা ঘটনাটা হচ্ছে চুয়াডাঙ্গায় দামুরহুদা একটা গ্রাম, যেখানে আর কি এই ঘটনাটা ঘটে। এলাকার লোকজন এ নিয়ে বিপুল একটা ক্ষোভ তৈরি করেছে। তো আপনাদের কাছে আমিও বিষয়টা জানতে চাই, আপনারা কিভাবে এই বিষয়টাকে দেখছেন। তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার মনে হচ্ছে যে ওই মহিলার বিরুদ্ধে, মর্জিনা খাতুন, ওনার বিরুদ্ধে একটা হচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। একে তো সুদের টাকা, যেটা হারাম বলে গণ্য হয়, আবার সেই টাকা আদায় করতে হবে। একটা মানুষ মারা যাওয়ার পরে মানুষ শোকাহত থাকে, মানুষ কিরকম একটা চিন্তিত পরিবেশ ওই যে বাড়িতে মারা যায় সেই বাড়িতে তৈরি হয়, আর সেখানে গিয়ে সে জানাজা আটকে দিয়ে টাকা আদায় করবে। এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টা একটু হাতিয়ে দেখা দরকার, যে আসলে তদন্ত করা দরকার কেন এরকম হইল। আর
মৃত ব্যক্তির স্বজনরা বলছে যে টাকা আগেই পরিশোধ করা হয়েছিল। দর্শক, আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।